ঢাকা মানে বাংলাদেশ না, ঢাকা চিটাগাং মিলেও বাংলাদেশ না। বাংলাদেশ মানে এই 8টা বিভাগীয় শহরও না। বাংলাদেশ মানে বাংলাদেশের প্রত্যেকটা জেলা, উপজেলা এবং ইউনিয়ন। বলা হয় যখন একটা ছেলে ইউনিয়ন পর্যায় থেকে শহরে আসে, বিকজ তারা এই যে শহরের ভাইবটা ম্যাচ করতে পারে না। এই ভাইব ম্যাচের স্ট্রাগল আমার নিজেরও করতে হয়েছে। একটা ইংলিশ মিডিয়ামের ছেলের সাথে ভাইব ম্যাচ করতে প্রবলেম হতে পারে, কিন্তু একজন বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হয়ে আর একজন বাংলা মিডিয়ামের স্টুডেন্টের সাথে ভাইব ম্যাচ হওয়ার কোনো প্রবলেম তো হওয়ার কথা না। বাংলাদেশে প্রতিদিন 8,500 লোক জন্মগ্রহণ করে, এটা বছরে হিসাব করলে প্রায় 30 লক্ষ। এবং বাংলাদেশে প্রায় 20%-এরও বেশি লোক যারা কিনা দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, এবং 44% ন্যাশনাল ইনকাম, যেটা 10% মানুষের কাছে যায়। তাহলে বাকি 55% ন্যাশনাল ইনকাম, যেটা এই 90% মানুষের কাছে আসে, যার মধ্যে আবার 20% লোক দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। আচ্ছা, ধরে নিলাম সমস্যা হয়ে গেছে, সমাধান আস্তে আস্তে আসবে, কিন্তু সমাধান নিয়ে কোনো কাজ কি হচ্ছে? যদি না হয়ে থাকে তাহলে সমাধান আসবে কিভাবে? আমি মনে করি যতক্ষণ পর্যন্ত মৌলিক চাহিদা সঠিকভাবে পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো পরিবর্তন আসবে না। এবং আমি এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। মৌলিক চাহিদা বলতে আমরা 5টি মৌলিক চাহিদা শিখেছি। এটা হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা। ধরে নিলাম এই 5টার প্রথম 3টা মোটামুটি হলে হচ্ছে। প্রথম 3টা বলতে আমি প্রথম হচ্ছে খাদ্য। এই খাদ্য জাস্ট পুষ্টি চাহিদা পূরণ না করলেও মোটামুটি খেয়ে বেঁচে থাকলে হচ্ছে, ধরে নিলাম। তারপরে বস্ত্র হচ্ছে অ্যাটলিস্ট শীত এবং গরমকালে অ্যাটলিস্ট গায়ে পোশাক থাকলে হচ্ছে, ধরে নিলাম। এবং বাসস্থান জাস্ট রাতে ঘুমানোর মতো জায়গা থাকলে হচ্ছে, অ্যাটলিস্ট রাস্তায় না ঘুমালেও হচ্ছে, এরকম একটা অবস্থান আমরা ধরে নিলাম। সেখানে বাসস্থান অন্যান্য সুবিধা কি আছে না আছে ওইটা আমরা এখন ধরতে গেলাম না, ধরে নিলাম বাসস্থানও হচ্ছে কোনো না কোনো ব্যবস্থা। কিন্তু বাকি যে 2টা, শিক্ষা এবং চিকিৎসা, এই 2টায় কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আপনি যদি মনে করেন আরে বাচ্চারা স্কুলে তো যায়, অথবা আরে বাজারে তো ওষুধ পাওয়াই যায়, এইভাবে কম্প্রোমাইজ যদি এই 2টায় করা হয় তাহলে এই দেশের পরিবর্তন কখনো আসবে না। প্রথমে আসি শিক্ষা নিয়ে, কেন কম্প্রোমাইজ করা যাবে না? আমি একদম প্রথমেই দেখিয়েছিলাম যে বাংলাদেশে 20% মানুষ যারা কিনা দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, এবং 55% ইনকাম যা কিনা 90% মানুষের কাছে যায়। তাহলে আমি ধরেই নিতে পারি যে এই যে 90% মানুষ, এই 90% মানুষের ছেলেপেলেরা তারা হচ্ছে পাবলিক স্কুলে যায়, মানে বাংলা মিডিয়াম স্কুলে পড়াশোনা করে। এবং এই সব নিম্ন আয়ের যে লোকজনগুলো রয়েছে, এরা বেশিরভাগ টাইমে তাদের আয় উপার্জনের দিকে বেশি সময় দিতে হয়। তারা না পারে ফ্যামিলির দিকে সময় দিতে, না পারে তাদের বাচ্চা কাচ্চাদের সঠিক শিক্ষা বা শিক্ষার দিতে সময় দিতে। অনেকে তো বুঝে না যে বাচ্চাকে কিভাবে মানুষ করতে হয়। কিন্তু তাদের ভিতরে একটা জিনিস কমন আছে, সেটা হচ্ছে তাদের সকল বাচ্চাদেরই, সবার বাচ্চারাই প্রাথমিকভাবে একটা স্কুলে যায়। প্রথম দিকে অ্যাটলিস্ট প্রাইমারি বা হাই স্কুল পর্যন্ত তারা স্কুলে যায়। এবং এই পরিবারগুলো তারা মনে করে তারা নিজেরা যেটা শেখাতে পারছে না, তাদের সময়ের অভাবে স্কুলে গিয়ে বাচ্চারা সেই জিনিসটা শিখবে। এবং সত্যিই যদি স্কুলে সেই জিনিসগুলো শিখতো তাহলে অবশ্যই এই বাচ্চাদের জীবন মানের পরিবর্তন হতো, পাশাপাশি এই দেশের পরিবর্তন হতো। সো যেটা দাঁড়ালো, নিম্ন আয়ের মানুষেরা তারা তাদের বাচ্চাদের নিজেরা সময় দিতে পারছে না, এবং এই শিক্ষা ব্যবস্থা ওই বাচ্চাদের কোনো সাহায্য করছে না। আর ঠিক এ কারণেই দেশ আগাচ্ছে না, দেশের পরিবর্তন আসছে না। তাছাড়া স্টুপিড টিচাররা তো আছেই, তারা শুধু নির্দিষ্ট কিছু সংখ্যক বা ভালো স্টুডেন্টদের হচ্ছে দিকে খেয়াল দেয়, একটু হচ্ছে নিম্ন আয়ের মানুষজন বা একটু কম ভালো স্টুডেন্টের দিকে তারা খেয়াল দেয় না। আর একটা জিনিস নতুন চলে যে শিক্ষকদের বেতন কম, শিক্ষকদের বেতন কম। হ্যাঁ, শিক্ষকদের বেতন কম, কিন্তু এটাও তো বুঝতে হবে আমাদের দেশে সকল চাকরিজীবীদের বেতন কম। আমি আমার জীবনে অনেক ভালো স্টুডেন্ট বন্ধুদের দেখেছি যারা শুধুমাত্র এই শিক্ষা ব্যবস্থার কারণে এবং পারিবারিক সাপোর্ট না থাকার কারণে তারা ভালো করতে পারেনি। তাদেরকে যদি সঠিক শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে তাদেরকে পরিচালনা করা যেত, তাদের পারিবারিক সাপোর্টটা ছিল, যেটা যদি তাদের পারিবারিক সাপোর্টটা যদি দেওয়া হতো, যেটা আমি পেয়েছি, আমার কিছু বন্ধু পেয়েছে, কিন্তু আবার অনেক বন্ধু পায়নি। আমি খেয়াল করেছি যারা এই শিক্ষা ব্যবস্থা, ভালো শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে গিয়েছে অথবা ভালো পারিবারিক সাপোর্টের মধ্যে দিয়ে গিয়েছে, তারাই শুধু সাকসেসফুল হয়েছে। কিন্তু এই 2টা সাপোর্ট যারা পায়নি তারা সঠিকভাবে সফলতা অর্জন করতে পারেনি। এবার আসি চিকিৎসা ব্যবস্থায়। আমাদের দেশে সামান্য কিছু প্রবলেম হলেই হচ্ছে ঔষধের দোকানে যায়, এবং প্রবলেমটা যদি বেশি হয়
তাহলে সে হচ্ছে বিভাগীয় শহরে আসে ডাক্তার দেখাতে। আর যে বিভাগীয় শহর অ্যাফোর্ড করতে না পারে সে হচ্ছে জেলা বা উপজেলা লেভেলে ডাক্তার দেখায়। এই যে চিকিৎসা ব্যবস্থায় মানুষের জ্ঞান কম এবং ডাক্তারদের প্রতি যে একটা অবিশ্বাস, এটা একটা পরিবারকে ধ্বংসের পথে নিয়ে যায়। কারণ হচ্ছে দেখুন, আমাদের দেশে একটা পরিবার বা একটা মানুষের ইনকাম এত কম যে সেই ইনকাম থেকে দৈনন্দিন খাওয়া দাওয়া এবং সামান্য একটু পড়াশোনার পিছনে ব্যয় করলে সেই টাকাটা খরচ হয়ে যায়। এখন যদি এবং তারা অন্য কোনো খরচ করে না, যেটা হচ্ছে তাদের ইচ্ছা করে কিন্তু তারপরও তো সেই বিষয়ে খরচ করে না। কিন্তু পরিবারের একজন ব্যক্তি যদি অসুস্থ হয় তাহলে সেই অসুস্থ ব্যক্তিকে অবশ্যই চিকিৎসা করাতে হয়, সেখানে তাদের কোনো উপায় থাকে না। আর তখনই এক্সট্রা খরচটা তাদের ঘাড়ে এসে চেপে বসে এবং এই এক্সট্রা খরচটা বহন করতে যে একটা পরিবার একদম ধ্বংস হয়ে যায়। এমনকি সেই পরিবারে যদি 10 বছর 15 বছরের বাচ্চা কাচ্চা থাকে, তাদেরকে কাজে নামতে হয়, তাদেরকে ভিক্ষা করতে হয়। এ নিয়ে আরও ব্যাখ্যা করা সম্ভব, কিন্তু আমার পয়েন্ট ইজ ক্লিয়ার। সেটা হচ্ছে, আমরা যদি মৌলিক চাহিদা পূরণ করতে না পারি, মৌলিক চাহিদা যদি পূরণ না হয়, তাহলে এই দেশ কখনোই সামনে আসবে না। আমাদের এখন পর্যন্ত মৌলিক চাহিদা পূরণটাই সবথেকে বড় চ্যালেঞ্জ। সেইখানে টেকনোলজি হোক বা অন্যান্য যা কিছু হোক, এইসব নিয়ে কথা বলা খুবই একটা নিম্নমানের কাজ। আমাদের সবার আগে মৌলিক চাহিদা পূরণ করতে হবে এবং এই পূরণের জন্য স্মল বিজনেস বা অন্যান্য যে কোনো কাজে এর উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। এবং পাশাপাশি শিক্ষা ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থা, এই দুইটা মৌলিক চাহিদা সবার আগে আমাদের দেখা উচিত। তারপরে অন্য যে কোনো কিছু নিয়ে কাজ করা যেতে পারে এবং এভাবেই দেশ আগাবে। ফার্স্ট মৌলিক চাহিদা পূরণ করতে হবে এবং মৌলিক চাহিদা সর্বপ্রথম হচ্ছে শিক্ষা এবং চিকিৎসা। এই দুইটার দিকে সবার আগে খেয়াল দিতে হবে এবং এই দুইটার দিকে যদি সম্পূর্ণভাবে খেয়াল দেওয়া যায় তাহলেই দেশ আগাবে। না হলে হাজার চেষ্টা করলেও দেশ আগাবে না, এটা আমি নিজে মনে করি এবং আপনারা এই জিনিসটা একটু হলেও ভেবে দেখবেন। ধন্যবাদ।